আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাকে এক ভাইয়া ট্যাগ করছেন জুনায়েদ, যে জমশেদ মজুমদার একটা ভিডিও, যে হোয়াই উই আর স্প্রেডিং আমির হামজা সাহেবের ভিডিওগুলো। আমি রিজন বলতেছি আপনাকে। আমি এই ভিডিওটার ওই ভাইয়ারও আনসার করতেছি। ফার্স্ট অফ অল, আমি মাসখানেক আগে যখন তারেক মান্নান সাহেব নিয়ে পোস্ট করতেছিলাম, কন্টিনিউয়াস কেন করতেছিলাম, কারণ হচ্ছে উনি উনার এই ব্লাফ মাস্টারগিরি বন্ধ করেন। এদিকে উনি রকেটে চড়ছে, এইটাতে প্রতিবাদ না করায় উনি বলছে উনি অক্সফোর্ডে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, দেন দিস অ্যান্ড দ্যাট, দেন মসজিদের ভিতরে হুজুর বিড়ি খাইতেছে সিলেটে, এসব জিনিস উনি কন্টিনিউ করে গেছেন। তাই আমাদের প্রতিবাদ কন্টিনিউ আছে। এখন আসছে ওইসব একটা কন্টিনিউ ভিডিওতে একবার কেউ একজন বলছিল যে আমির হামজা হুজুরও এরকম। যেহেতু আমি আমির হামজা হুজুরের বয়ান মাঝে মাঝে শোনা হইতো, বয়ান আমি বাংলা কারও শুনি নাই, হয়তো ক্লিপস রিলস শোনা হইতো। উনি প্রথমে শুরু করছে আল্লাহর নামে ঐশ্বর্যকে দেখানি, তারপরে উনি শাবনূরকে নিয়ে বলছে, দেন মাহিয়া নামে কাকে জানি, মাহি নামে একজনে বলছে, তারপরে একজন কিফারিয়া উনার কথা বলছে দেখার জন্য। তো উনি এই রশ্মিকা মন্দনার আগ পর্যন্ত মোটামুটি অনেককে দেখার দাওয়াত দিয়ে দিছে। তো যখন দেখা গেল যেন দাওয়াতের সিলসিলা বন্ধ হচ্ছে না, উনি মিম্বরে বসে রশ্মিকা দেখার দাওয়াত পর্যন্ত আসছে, ওয়েন সামনে আরও কোন নায়িকা আসবে যেগুলো হচ্ছে কাইন্ড অফ, আসলে এখনকার নায়িকা তো ওয়ান কাইন্ড অফ পর্ন স্টারের মতো। আপনি ওনার কথার প্রেক্ষিতে যদি আপনি রশ্মিকা মন্দিনার গুগল সার্চ দেন, আপনি ছবি দেখতে যান, আই হোপ যে ছবি দেখবেন ওগুলো আপনার এই ইমানের জন্য খতরা হবে। তো ওইসব ছবি তো উনি দেখছে নিশ্চয়ই, রশ্মিকা মন্দনার বোরকা পরা ছবি উনি দেখে নাই, উনি ওসব ছবি দেখছে এবং ওসব ছবি প্রচার করতেছে। আমার জিনিসটা হচ্ছে যে উনি শুরু করছে ঐশ্বরিয়া, দেন এক, তার মানে ওনাকে নিয়ে বারবার প্রতিবাদ করা দরকার, যাতে তার সেন্সে ঢুকে। আর কি যুক্তি, লেম যুক্তি যে উনি 2 ঘন্টা কথা বলে। ভাই উনি 2 ঘন্টা কথা বলতেছে, দিনের জন্য চেয়ে বেশি হচ্ছে টাকা পাচ্ছে, এই জন্য কথা বলতেছে। হোয়াই হি নট স্টপিং? সে কেন বন্ধ হচ্ছে না? সে তো চাইলে যে ওকে ঠিক আছে, আওয়ামী লীগ আমার মাথার মধ্যে রশ্মিকা মন্দনা ঢুকাই দিছে, নাও আই এম স্টপিং, এসব জিনিসগুলো আমি স্টপ করে দিচ্ছি, বিকজ ফিজিক্যালি নট ফিট। উনি রিটায়ার্ড করতে পারে। তো আমি বলতেছি ওইটাই, যে প্রতিবাদ এই কারণে করা যায় উনি না হয় এখন নিশ্চয়ই নতুন কোনো লেটেস্ট সিনেমা সামনে আসবে, হয়তো তামিল তেলেগু ইন্ডিয়ান হিন্দি সিনেমা আসবে, নতুন কোনো লেটেস্ট নায়িকা আসবে, উনি ওই নায়িকাকে আল্লাহর নামে দেখতে বলবে, সৌন্দর্য উপভোগ করতে বলবে। আপনি আপনার আল্লাহর নামে দেখেন, সারা রাত্র দেখেন, কিন্তু অন্যকে দাওয়াত দেওয়ার তো দরকার নাই। সো প্রতিবাদটা এই জন্য যে দাওয়াতের মিম্বরে বসে, বয়ানের মিম্বরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, আপনাকে ওই পরনারীর সৌন্দর্য বলতে হবে না। সো লাউড অ্যান্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।